আজ ৬ জুন ২০২৪ ইং শনিবার ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার উলুহাটি গ্রামের গভীরে উপস্থিত জামালুস সুন্নাহ তাফফিজুল কোরআন মাদ্রাসা পরিদর্শনে গিয়েছিলাম আমি ডাক্তার মোহাম্মদ আজহারুল ইসলাম হেলাল। নিবিড় নিরাপদ গ্রামের বেষ্টনীতে উপস্থিত মাদ্রাসাটি এতিমখানা সহ বালিকা ও আলাদা বালক বিভাগ নিয়ে পরিচালিত। প্রায় ৩ শতাধিক ছাত্রছাত্রীর মধ্যে বালক বিভাগ নুরানি হইতে বিশেষ জামাত ইবতিদায়ী এবং বালিকা বিভাগ নুরানি থেকে শরফে বেখায়া এইচএসসি সমমান অধ্যায়ে পাঠদান করা হয়। মাদ্রাসাটি সুষ্ঠুভাবে পরিচালিত করার লক্ষ্যে এবং দেখভালও করার জন্যে 12 জন শিক্ষক, 4 জন শিক্ষিকা, 1 জন কারণিক, 1 জন দপ্তরি, 1 জন ক্লিনার, আবাসিক শিক্ষক 4 জন, নৈশ প্রহরী 2 জন, বাবুর্চি 2 জন রয়েছে বলে জানা যায়। মাদ্রাসার প্রধান শিক্ষক মাহমুদ হাসান জানান, মাদ্রাসাটি গ্রামের হতদরিদ্র ছাত্রছাত্রী নিয়ে পরিচালিত বিধায় আর্থিক প্রতিকূলতার মধ্য দিয়ে স্টাফদের চাহিদা মেটানো সম্ভব হয় না, তবুও চেষ্টার কমতি নেই। উত্তম জ্ঞানদানে সচেষ্ট শিক্ষক শিক্ষিকা কর্মচারীদের ভূয়সী প্রশংসা করেন এলাকাবাসী আরও জানান, মাদ্রাসাটির জন্য ব্যক্তিগত ও সরকারিভাবে সাহায্য সহযোগিতা একান্ত প্রয়োজন। জানা যায় মাদ্রাসাটি অত্যন্ত প্রতিকূলতার মধ্য দিয়ে দিনকাল পার করছে। যারা এতিম ছাত্রছাত্রী আছে তাদের প্রতিবারের খাবার দেওয়া ইত্যাদি নিয়েও তারা খুব সংকটে আছে। শুধু তাই নয়, এই মাদ্রাসাটি কাঁচা ঘরের মধ্য দিয়ে থাকায় আবাসিক ছাত্র এমনকি যারা পাঠদান করে ছাত্রছাত্রী তাদের অনেকটাই সংকটে ভুগতে হয়। যেমন কাঁচা ঘর থাকার কারণে বৃষ্টি বাদলের দিন যেমন একটা অপ্রতিকূল পরিবেশ সৃষ্টি হয়, তেমনি এখানে সর্বসাধারণের জন্য সময় অনেক সর্বসাধারণ যাতে মুখ ধুইতে পারে, এমনকি পানি নিতে পারে, রোগবালাই দেখা দেওয়ার সম্ভাবনা থাকে। পানি খাবারও হইতে হয়। দেখছিলাম মাদ্রাসার বহিরাংশে রাখা হয়েছে কটা ট্যাপ, যেখানে গ্রামবাসী পানি গ্রহণ করতে পারে, সময়ে হাত মুখ ধোয়া সহ উজু করতে পারে। এই বহির্বিভাগে রাখার কারণ হলো যে সামাজিকভাবে একটি সেবামূলক ক্রিয়া প্রতিষ্ঠা হলো, এটাই তাদের লক্ষ্য। বিশেষ করে মাদ্রাসাটি কাঁচা হওয়ার কারণে ছাত্ররা বৃষ্টির দিনে যেরকম একটা ভেজার সাথে পরিবেশে থাকতে হয়, তেমনি যে গ্রীষ্মের কাল আছে, অর্থাৎ যেখানে রৌদ্রের কাল, সেখানেও কিন্তু গরমে অতিষ্ঠ হয়ে যায় ছাত্রছাত্রী। তাছাড়া শীতকালে প্রবল শীতে কাতর ছাত্রছাত্রীরা অনেকটাই দুর্ভোগ পোহাতে হয়। এই স্থাপনাটি একটু হাওর এলাকার কাছাকাছি হওয়ার কারণে শীতকালে যেমন কুয়াশায় ডেকে পড়ে, তেমনি গ্রীষ্মকালে অত্যন্ত প্রখর রৌদ্র ধারা ছাত্রছাত্রীদের এমনকি স্টাফদের জনজীবন অতিষ্ঠ হয়ে ওঠে। আর এই জন্য এলাকাবাসী তথা শিক্ষক স্টাফ ছাত্রছাত্রীদের দাবি, সরকার কর্তৃক যদি একটি পাকা স্থাপনা অর্থাৎ বহুতলীয় পাকা স্থাপনার ব্যবস্থা করা হয়, তাহলে হয়তো তারা নিরাপদে এখানে পাঠদান করতে পারে, এমনকি ছাত্রছাত্রীরাও পাঠ গ্রহণ করতে পারে। জ্ঞান অর্জন মুখ্য বিষয়, এমনকি জ্ঞান দান এটা প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্ব। সুতরাং এখানে যদি একটা সুন্দর পরিবেশ না হয়, তাহলে কিন্তু এখানে যে সঠিকভাবে পাঠদান করবে সেই ক্রিয়াটা ব্যাহত হয়ে থাকে। অনেক সময় গরম, প্রবল শীত কিংবা বর্ষাকালে যে একটা অতিষ্ঠ জীবনে পাঠের মনোযোগ, পাঠ গ্রহণের মনোযোগ ইত্যাদিতে বিঘ্ন ঘটে। সুতরাং এখানে প্রয়োজন সরকারি আর্থিক সহায়তা, যার দ্বারা এই মাদ্রাসা প্রতিষ্ঠানটি খুব ভালোভাবে চলতে পারে, এমনকি এলাকার হতদরিদ্র ছাত্রছাত্রীরা যেন শিক্ষা গ্রহণ করতে পারে। এখানে বলা হয়েছে যে অনেক গ্রামের অনেক হতদরিদ্র ছাত্রছাত্রী আছে,
যারা বিনা বেতনে পড়তে পারে, এমনকি যেখানে 2 জন অথবা 3 জন একই পরিবারের ছাত্রছাত্রী আছে, তাদের জন্য বিশেষ ছাড় আছে। আর বিশেষ করে ছাত্রছাত্রীদের কাছ থেকে যে একটা মাসিক বেতন নেওয়া হয় সেটা অত্যন্ত কম, যেটা নাকি একেবারে নামে মাত্র। অর্থাৎ মাদ্রাসাটি বিভিন্ন সংকটের মধ্য দিয়ে, প্রতিকূলতার মধ্য দিয়ে চলছে। আর স্টাফরা শুধু এই জ্ঞানদানের প্রত্যয়ে তারা এই মাদ্রাসাটি পরিচালনা করে আসছে। এলাকাবাসী ইহাতে সকলের সহযোগিতা কামনা করছে।